নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দু রকমের নিমকি রেসিপি নিয়ে। দু রকমের নিমকি আমি কিভাবে তৈরি করলাম টিপস সহ পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দয়া করে কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখো। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার লাগবে। নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে তার এক ঝলক নমুনা তোমরা শুনে নাও। আশা করছি তোমরা বুঝতে পারলে কতটা ক্রিস্পি হয়েছে। চলো কিভাবে বানালাম একবার দেখে নাও। এক বাটি আমি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, হাফ চামচ জোয়ান। ভালো মতো হাতের মধ্যে একটু ঘষে আমি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিলাম কেন, মিষ্টির দোকানের নিমকিগুলোতে কিন্তু একটু চিনি ভাব থাকে, তাই আমি চিনি দিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ আমি সাদা তেল। ভালো মতো ময়ামটা মাখতে হবে। ময়দার কোনায় কোনায় কিন্তু ময়ম ছড়িয়ে দিতে হবে। কোনো জায়গায় ফাঁক থাকলে কিন্তু চলবে না। অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু ময়ামটা মাখতে হবে। প্রতিটা ময়দার মধ্যে যেন ময়ামটা সুন্দর মতো মাখে। এবং কতটা সুন্দর ময়াম হয়েছে তোমাদের দেখিয়ে দিই। দেখো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এরকম মুঠো করলে যখনই ডেলা পেকে যাবে মনে করবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি খুব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটা হবে একদম টাইট শক্ত ডো, একদম কিন্তু কোনো সফট ডো এখানে তৈরি হবে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নিমকি তৈরি করবার জন্য, বিশেষ করে খাস্তা নিমকি তৈরি করবার জন্য কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে। আমি এক বাটি ময়দা দিয়ে 20টা মতো নিমকি এখানে আমি তৈরি করেছি। এক বাটি ময়দায় আমার হাফ কাপ মতো জল ব্যবহার করেছি, মানে 1 কাপেরও কম। হাফ কাপ মতো জল এখানে আমি ব্যবহার করে একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু অমসৃণ থাকবে। দেখো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো ডোটা কিন্তু একটু শক্ত হয়েছে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে দেবো একটা বাটি চাপা দিয়ে। ফিরে আসছি 10 মিনিট বাদে। দেখো, 10 মিনিট বাদে ফিরে এসেছি। ভালো মতো ডোটাকে আমি আরও একটু হাতের সাহায্যে মেখে নরম করে নিচ্ছি। এখানে কিন্তু জল ব্যবহার করব না, যেহেতু চিনি দেওয়া আছে তার থেকে কিছুটা ময়েশ্চার ছাড়বে। আর আমি হাতের সাহায্যে মেখে কিন্তু ডোটাকে একটু নরম করে নেব। আমি এখন ডোটাকে দুটো অংশে ভাগ করে নিয়েছি। একটা অংশ ভালো মতো বেলে নেব। কোনো রকম তেল, শুকনো ময়দা ব্যবহার ছাড়াই আমি ডোটা থেকে একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। যতটা পরিমাণে পাতলা করা যায় আর যতটা পরিমাণ ছড়িয়ে বড় করে বেলা যায় ততটাই কিন্তু নিমকি খাস্তা হবে। এই টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখো, আমার রুটিটা বড় করে বেলে নিয়েছি। রুটির ওপর এখন আমি অয়েল ব্রাশ করে নেব। পুরো রুটিটা জুড়েই কিন্তু আমাকে অয়েল ব্রাশ করতে হবে। অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দেব। খুব সিম্পল এবং সহজ সরল পদ্ধতিতে তৈরি করিয়ে দেখিয়েছি আজকের এই নিমকি রেসিপি। প্রতিটা নিমকি কিন্তু ভীষণ খাস্তা হয়েছে, ভীষণ কুড়মুড়ে হয়েছে। আশা করি তোমরা সেটা প্রথমে দেখেই বুঝতে পেরেছো। পুরো টিপস তোমরা ফলো করো, স্কিপ করে যেও না। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের অনেক উপকার হবে। যারা নিমকি বানাতে চাও আশা করি তাদের পক্ষে কিন্তু ভীষণ উপকার আজকের এই ভিডিওটা। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্টস করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, ফিরে আসছি আবার রান্নায়। দেখো, আমার রুটিটা রোল করা হয়ে গেছে। ছুরি দিয়ে আমি কাট করে নিয়েছি। যদি সাইজগুলো, মানে রুটির সাইডগুলো যদি একটু এরকম খুলে যায়, চিন্তা করবার কোনো কারণ নেই। একটু অয়েল মাখিয়ে নিলে কিন্তু দেখবে মুখগুলো আবার আটকে গেছে। যেরকম সাইজ বা যেরকম শেপের নিমকি তোমরা পছন্দ করো সেই রকম শেপে তোমরা কাট করে নেবে। আমি এগুলো মিডিয়াম করব বলে আমি কিন্তু মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি। যে অংশগুলো একটু খুলে যাচ্ছে অয়েল মাখিয়ে আমি চিপকে দিচ্ছি, সুন্দরভাবে আটকে গেছে। প্রতিটা অংশ দেখো সাইড করে রেখে দিলাম।
একটা লেচি নিয়ে আমি ভালো মতো পাতলা করে বেলে নিচ্ছি। যতটা পরিমাণে পাতলা হবে আমার নিমকি কিন্তু ততটাই খাস্তা হবে। যতটা বড় করে বেলা যায় বেলে নিতে হবে। উপরে একটু অয়েল ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে ট্রায়াঙ্গেল শেপে কিন্তু ভাঁজ করে নিতে হবে, যে অনেকটা কিন্তু পরোটার মতো করে। ভালো মতো খেয়াল করো তোমরা। এবার যে অংশটা ভাঁজ করলাম আঙুল দিয়ে একটু এরকম চেপে দিলেই কিন্তু একটা নিমকি আমার তৈরি হয়ে গেল। আরও একটা নিমকি ঠিক সেম পদ্ধতিতে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও অয়েল ব্রাশ করে আমি শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দেব। একই রকমভাবে কিন্তু একই শেপের আমি এই নিমকিটাও তৈরি করে নেব। আজকের এই ভিডিওটা আমি বড় বানিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যারা নতুন নতুন রান্না শিখছো, নিমকি বানাতে চাও, কিন্তু অনেক সময় নিমকি বানাতে গেলে নিমকি খাস্তা হয় না, মুচমুচে হয় না, সেই ধরনের বন্ধুদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা আমি একটু বড় বানিয়েছি। A to Z সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নিমকি বানানোটা শিখে নিতে পারো। তোমাদের যাতে অনেক উপকার হয় সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি আজকের ভিডিওটা একটু বড় বানিয়েছি। দয়া করে কেউ স্কিপ করে যেও না। দেখো, প্রতিটা ডো থেকে যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো থেকে নিমকি তৈরি করে নিয়েছি। যে অংশটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম দুটো অংশে ভাগ করে, প্রথম অংশ থেকে নিমকি কাটা হয়ে গেছে। সেকেন্ড যে অংশটা বাটি চাপা দিয়ে রাখা ছিল সেই অংশটা কিন্তু এখন আবার আমি বেলে নিলাম। একই রকম পদ্ধতিতে বড় করে বেলে নিয়েছি। এখন আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। সেম পদ্ধতিতে ওপরে শুকনো কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি এই রুটিটাকেও রোল করে নেব। এই রকম পদ্ধতিতে নিমকি তোমরা বানিয়ে দেখো বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা নিমকি কিন্তু ভীষণ খাস্তা হবে। দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের দোকানে যেতে আর হবে না, বাড়িতে তোমরা তৈরি করে বয়মে ভরেও রেখে দিতে পারবে। সপ্তাহখানেক তোমরা রেখে দিতে পারবে এই নিমকি। এতটুকু নিমকি কিন্তু নরম হবে না, এইটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। একই রকম পদ্ধতিতে দেখো আমি নিমকিগুলো করে নিচ্ছি। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা একটু বড় আমি তৈরি করেছি। আমি কিন্তু টোটাল 20টা নিমকি এখানে তৈরি করেছি। ট্রায়াঙ্গেল শেপের 10টা নিমকি আর গোল শেপেরও 10টা নিমকি আমি তৈরি করেছি। তোমরা যদি চাও যে কোনো একরকম শেপের নিমকি তোমরা তৈরি করে নিতে পারো। প্রতি কটা নিমকি আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো প্লেটে ডিভাইড করে নিয়েছি। আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি। খুব হালকা আঁচে খুব আস্তে আস্তে তেলটা গরম হবে আর আস্তে আস্তে নিমকিগুলো ভাজা হবে। হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে নিমকিগুলো ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করলে নিমকিগুলো কাঁচা থেকে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা তাড়াতাড়ি রং নিয়ে নেবে। এতে নিমকিগুলো কিন্তু খাস্তা হবে না আর কুড়মুড়ে হবে না। তো হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে নিমকিগুলো ভাজতে হবে। এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল পয়েন্ট নিমকিগুলো ভাজার সময়। ফার্স্ট স্টেপ যখন ভাজা হয়ে যাবে, প্রথম ব্যাচ যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে, সেকেন্ড ব্যাচ ভাজার সময়ও কিন্তু তেলের টেম্পারেচারটা একদম ঠান্ডা করে নিয়ে এটা করতে হবে। কেননা প্রথম ব্যাচ ভাজা হয়ে যাবার পর কিন্তু তেলটা ভীষণই গরম থাকে, সেই গরম তেলে নিমকি কিন্তু ছাড়া যাবে না। সেকেন্ড ব্যাচের নিমকি যখন আমরা ভাজবো তেলের টেম্পারেচারটা হালকা করে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু আবার ভাজা শুরু করতে হবে, ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে কিন্তু প্রতি কটা ব্যাচের নিমকি আমাদের ভেজে নিতে হবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাস একদম বন্ধ করে দিয়েছিলাম। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প আঁচে আমি সেকেন্ড ব্যাচের নিমকিগুলো ছেড়েছিলাম। তো হালকা হালকাভাবে আমি নিমকিগুলো নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা নিমকি আমার কতটা খাস্তা হয়েছে সেটা তো আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করে নিও একদম খাস্তা নিমকি। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও।
আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এই রকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। নিমকিগুলো কতটা খাস্তা হলো সেটা তোমরা একবার শুনে নাও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।